ভোটার তালিকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম মিলল দু জায়গায়। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের লাগদা গ্রামের রুমি মুখার্জি। বিয়ে হয়েছে রঘুনাথপুর বিধানসভার শাঁকা গ্রাম পঞ্চায়েতের নপাড়া গ্রামে অমর মুখার্জির সঙ্গে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিতও হন তিনি। রঘুনাথপুর বিধানসভার ২৩৫ নম্বর বুথের ভোটার তালিকায় ৬৭৪ নম্বর সিরিয়ালে জলজল করছে তার নাম। ভোটার কার্ড নাম্বার ZJZ26614। এদিকে বিয়ের পরেও পুরুলিয়া ১ নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতের লাগদা গ্রামের ভোটার তালিকাতেও নাম রয়েছে তার। বলরামপুর বিধানসভার ৪৫ নম্বর বুথে ৪৬৩ নম্বর সিরিয়ালে রয়েছে তার নাম। ভোটার কার্ড নাম্বার ZJZ2164242। বর্তমানে তিনি লাগদাতেই থাকেন। সেখানে একটি স্কুলে এমন একটি চাকরি করেন যা করতে পারেন কেবল স্থানীয় বাসিন্দা। অন্যদিকে পঞ্চায়েত ভোটে দাঁড়াতে গেলেও স্থানীয় হতে হয়। তালিকা যাচাই করতে গিয়ে পঞ্চায়েত সদস্যার দু জায়গায় তালিকার নাম সামনে আসায় রাজনৈতিকভাবে আক্রমণ শুরু করেছে বিজেপি। কেন সদস্যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না সে প্রশ্ন তুলেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঠিক 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 মনিকে বলবো, আপনার দলের নেত্রী পুরুলিয়া জেলার দুটো জায়গার বাসিন্দা একসঙ্গে দুটো জায়গাতে ভোটার লিস্টে নাম। পুরুলিয়া লোকসভার অন্তর্গত পুরুলিয়া জেলার লাগদাতে তার বাপের বাড়ি, সেখানে একটা স্কুলে কর্মরত, সেখানেও ভোটার লিস্টে নাম। আর পুরুলিয়া জেলার বাঁকুড়া লোকসভার শাঁকা গ্রাম পঞ্চায়েতে তিনি আবার নির্বাচিত সদস্য, সেখানেও তার নাম। দু জায়গাতেই তিনি ভোটার লিস্টে নাম তুললেন কিভাবে এবং কিভাবে এতদিন থেকে আছেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটা জবাব দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যে ভুয়ো ভোটার দিয়ে ভোট করেছে তার প্রমাণ। এক জায়গায় চাকরি করছেন, সেখানে লোকাল যদি না হয় তাহলে সেই চাকরি পাবেনই না, এরকম নিয়ম আছে, আমি খবর নিলাম পেলাম। আর গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে তো তাকে সেই বুথের হতেই হবে। ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে কেঁচো খুলতে সাপ বেরিয়ে পড়বে দিদিমণি, আর আপনার যাওয়া নিশ্চিত, কারণ এই সবগুলো মানুষ দেখতে পাচ্ছে। একে একটা ব্যক্তি দু জায়গায় তিন জায়গায় নাম আসে, আপনার কেডার ভোটে জেতা গ্রাম পঞ্চায়েতের সদস্য, আপনাকে এটা জবাব দিতে হবে। আমাদের মেম্বার উনি কি আসেন? হ্যাঁ আসে, মিটিং টিটিং অ্যাটেন্ড করে। বাকি সময় যখন প্রয়োজন হয় সে অফিসে তখন আসে, এসে নিয়ে আমাদের মিটিং অ্যাটেন্ড করে। এমনি সময় যখন প্রয়োজন পড়ে সেই সময় আসে। তো উনি তো তৃণমূল থেকে যেতেন। হ্যাঁ তৃণমূল থেকে উনি লাগদাটাকে স্কুলে কাজ করেন। হ্যাঁ করে। ওনার দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে, এখানে হচ্ছে না না অ্যাপ্লাই করেছে, কিছুদিনের মধ্যে চলে আসবে। দু জায়গায় এখন নাম আছে বর্তমানে। দু জায়গায় বর্তমানে আছে কিন্তু ভুল অ্যাপ্লাই হয়েছে, মানে অ্যাপ্লাই করেছে স্বামীর নামে বাবার নামে চলে এসছে। এটা আমাদেরকে আগে জানিয়েছে, যখন মেম্বার হয়েছে সেই সময় আমাদেরকে জানিয়েছে, অফিস জানে। আপনার নাম? সুপর্ণা ব্যানার্জি, প্রধান শাখা গ্রাম পঞ্চায়েতে। না ওই হিসাবে না, আমি তখন আমার এখানে নাম ছিল না, যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এখানে নাম ছিল এবং তখন সেইভাবে আমাকে ডাকা হয়েছিল। তারপরে আমি ওইখানে আবার নামটা চেঞ্জ করি। আমি বলছি আপনার ঠিকানা এটা তো? না ঠিকানা এটা না, আমি ঠিকানা ওইখানেরই ঠিকানা দেওয়া। তাহলে চাকরিটা এখানে কি করে করছেন? চাকরিটা আমি যখন পরীক্ষা দিই তখন আমার ভোটার লিস্টের নাম এখানে ছিল, তারপরে আমি ওখানে চেঞ্জ করি। মানে দু জায়গাতেই আপনার ভোটার লিস্টে নাম ছিল। হ্যাঁ আমি এটা আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো চেঞ্জ করে নিয়েছিলাম। কেটে গেছে কিনা ওইটা বলতে পারবো না। কি করে চেঞ্জ করবেন? আপনি তো সেখানকার পঞ্চায়েত মেম্বার। হ্যাঁ না, ওইখানেই আমার নামটা আছে, এখানে নেই তো, আমি এখানে তো ভোট দিইনি। তাহলে এখানে চাকরিটা পেলেন কি করে? এখানে তার আগে যখন ভোটার লিস্টের নাম ছিল তখন আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম। আপনি এক জায়গায় পঞ্চায়েত মেম্বার, হুম। এক জায়গায় আরেক বিধানসভা, একদম দুটো বিধানসভা আলাদা। সেই বিধানসভা এলাকায় একটা পঞ্চায়েত গ্রামে আপনি ওয়ার্ডেনের চাকরি করেন, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব মানে এটাতে আমি পরীক্ষা দিয়েছিলাম আগে, দিয়ে আমাকে ডেকেছিল। কি করে সম্ভব? আপনার এখানে 24 ঘন্টা ডিউটি। হ্যাঁ 24 ঘন্টা তাহলে ডিউটি। আপনি পঞ্চায়েতে মানুষের সেবা কিভাবে করেন? আমি যাই কিছুক্ষণের তার জন্য, মধ্যে এইটা ফাঁকি দিচ্ছেন। মানে যখন এরা স্কুলে যায় তখন যাই।
কিন্তু আপনার তো যেখানে লিস্টে যে নাম ছিল, দু জায়গাতে তো আপনার হাজবেন্ডের নাম রয়েছে। হ্যাঁ, হাজবেন্ডের সেটা কি করে সম্ভব যদি আপনার এখানে আগে থেকেই থাকে? না না, আগে থেকে ছিল না, আমি বলে দিচ্ছি। আগে আমি একবার এখানে চেঞ্জ করেছিলাম, এটার জন্যই করেছিলাম, এই চাকরি বাকরির জন্যই করেছিলাম, ওইখানে হচ্ছিল না। তারপর ভোটের ওখানে যখন নামের কথা হয়েছিল, সবাই ভোটে দাঁড়াতে বলেছিল, তখন আমি আবার ওখানে চেঞ্জ করে নিয়ে গেছিলাম। ওখানে দাঁড়ানোর পর 2 বছর পর এখানে আমাকে ডাকে, তখন আমি এখানে চেঞ্জ তো হয়নি, আপনি নতুন করে নাম তুলেছেন, হ্যাঁ, তো ওখানে নাম তুলেছি, এখানে কেটে বলে দিয়েছিলাম কেটে দিতে। কাটা তো হয়নি। কাটা আপনি- হয়নি, সেটা এদের আপনি- প্রবলেম। বলুন, আমি তো কাটতে বলেছিলাম, আমি তো আর 2 জায়গায় ভোট দিইনি। আমি দু জায়গায় ভোটের কথা বলছি না। আপনার নামটা বাতিল তো হয়নি। সেটা আমি বলতে আপ- পারবো না। আপনি তো মানে এখান থেকে চেঞ্জ করে ওইখানে আপনার নাম তুললেন না। না, এখান থেকে বলেছে, এখানে চেঞ্জ করতে বলেছিলাম তো। চেঞ্জ করলে তো ওইভাবে হয় না। চেঞ্জ হলে আপনাকে নিয়ে কাগজপত্র জমা দিতে হবে। আপনি জমা দিয়েছিলেন? হ্যাঁ, কাগজপত্র জমা দিয়েছিলাম তো। নতুন ভোটার লিস্টে নাম না, দিয়েছিলেন? নতুন ভোটার লিস্ট না, কাগজপত্র জমা দিয়েছিলাম। আপনার ওখানে যে নাম উঠেছে হুম, সেটা হুম। নতুন ভোটার হিসেবে নাম উঠেছে। নতুন ভোটার হিসেবে উঠে, নতুন ভোটার হিসেবে কি করে উঠবে? আমি তো চেঞ্জ করেছিলাম, এখানে কাগজপত্র জমা দিয়েছিলাম। মানে এখন এই মুহূর্তে আপনার দু জায়গাতেই নাম আছে। এইখানে নামটা কেটে দেওয়া হোক আমার, ওইটাই আমি আমরা তো চাইছি। আর কাটতে পারবো না। না, যাই হোক, আমি ব্লকে তাহলে যাচ্ছি, নি কেটে দিয়ে আসছি। কিন্তু কাটা হয়নি সেটা আমার মানে জানা ছিল না, আমি ওইখানে নাম আছে সেটাই জানি। আপনার তা এই আমাকে চাকরি নিয়েও তো বিজেপি অভিযোগ করছে যে আপনি কিভাবে এই চাকরিটা পান। সে তো আছে, অভিযোগ করছে, সেটা যা ব্যবস্থা নেবে, যদি আমাকে বলে তাহলে আমাকে ইয়ে করতে হবে, স্বাভাবিক ওটা। কি নাম আপনার? আমার নাম রুবি মুখার্জি।